আমাদের দেশে মেয়েদের জীবনটা অনেক কষ্টের। আমি বিয়ে হলো, বিয়ের আগে তো একরকম থাকে মানুষ, নো বিয়ের পর অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, সিচুয়েশন চেঞ্জ হয়, শ্বশুরবাড়ির লোকজন থাকে, অনেক কিছু রিলেটিভ ব্যাপার স্যাপার এখানে আছে। সো আমরা মেয়েরা চাইলেই অনেক কিছু হয় না, যেটা সত্যি কথা। আমাদের দেশে স্পেশালি আমি যদি বলি, আমাদের দেশে মেয়েদের জীবনটা অনেক কষ্টের। হ্যাঁ, মানে যেহেতু পুরুষশাসিত সমাজে আমরা বসবাস করি, এটা মানতে হবে। সেই জায়গা থেকে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় এভরিডে, বাসা থেকে শুরু করে বাসা থেকে যখন বের হই তখনও আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। তো আমার মনে হয় যারা আমাদের মেয়ে মানে বা আমাদের ফিমেল দর্শকরা আছে তারা রিলেট করতে পারবে। এবং ওয়ার্কিং উইমেনদের জন্য তো বিষয়টা আরও বেশি ডিফিকাল্ট, কারণ আমাদেরকে ওই যে সংসার, তারপর নিজেকে মেনটেন করা, তারপর প্রফেশন মেনটেন করা, সব কিছু মেনটেন করা অনেক ডিফিকাল্ট। তো বিয়ের জন্য কোনো কিছু বাধাগ্রস্ত আসলে হয় না, আবার হয়ও। তো এটা আসলে বলবো, আমি যদি বলি এক কথায় ভাগ্যের উপর নির্ভর করে, এবং আপনি যে মানুষটাকে বেছে নেবেন সেই মানুষটা আপনার জন্য কতটা আইডিয়াল সেটা আসলে ম্যাটার করে। তো সঠিক মানুষ নির্বাচন করাটা এবং সঠিক সময় বিয়ের ব্যাপারটা মানে ডিসিশন নেওয়াটা, সেটা মনে হয় ম্যাটার করে। আমি অনেক ব্লেসড, আলহামদুলিল্লাহ। বরাবরই আমি এ ব্যাপারে অনেক ব্লেসড, কারণ হচ্ছে যে আমি অনেক সাপোর্ট পাই। স্টিল আমি আমার ফ্যামিলির অনেক সাপোর্ট পাই, আমার লাইফ পার্টনারের সাপোর্ট পাচ্ছি। মানে কাজের ক্ষেত্রে কোনো ধরনের ওরকম হয় না যেটা করতে পারবে না ওটা করতে পারবে না, এরকম হলে তার কাজ করা যায় না। তো দুজনকে আসলে স্পেস দিতে হয়, ওই স্পেসটা না দিলে আসলে হয় না, সেটা যে কোনো প্রফেশনই হোক।